অনুশাসন। দেখো, মনটাকে দুভাগ করতে হয়, একটা যেন বিবেকী, আরেকটা যেন অবিবেকী, ছেলে মানুষের মতো। বিবেকী মনটা বাপ মার মতো সর্বদা অবিবেকী মনটার পেছনে লেগে থাকবে। একটা কিছু আবোল তাবোল করলেই তাকে শাসন করবে, গালমন্দ করবে। দেখনি বাপ মা যেমন দুষ্ট ছেলেটাকে বকে ঝকে? দেখবে এই রকম কিছুদিন অভ্যাস করলেই মনটা শায়েস্তা হয়ে আসবে। কিন্তু অবিবেকী মনে যদি একটা বিষয়ে বহুদিনের অভ্যাসের ফলে দৃঢ় সংস্কার জন্মে যায়, তাহলে শত তিরস্কারেও সেটা যেতে চায় না। তখন ওই দুর্বল মনের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করবে, নইলে আর কোনো উপায় নেই। তিনি ঈশ্বর, সব করতে পারেন। তিনি একটা ছাঁচ ভেঙে আবার নতুন ছাঁচে তৈরি করতে পারেন। ঠাকুরের ইচ্ছার কাছে দেখেছি মানুষের মন গুলে যেন কাঁচামাটির তালের মতো হয়ে যেত, আর তিনি যাকে যেমন ইচ্ছে তাকে তেমনি গড়ে তুলতেন।